তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 2 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 হলিস্টিক রিপোর্ট কার্ডের 20 মার্কের প্রশ্নের বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এবং শেষ সময়ের সেরা প্রস্তুতি হিসাবে একই প্যাটার্নে কিছু প্রশ্নের সম্ভাব্য যে প্রশ্নগুলি বেশি আসার সম্ভাবনা সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো। এই প্রশ্নটির পরীক্ষা দেবে 20 মার্কের প্রশ্ন, সময় থাকবে 40 মিনিট। হ্যাঁ, আর এটা একটা পূর্ণাঙ্গ একটা সাজেশন, অর্থাৎ শেষ সময়ের সেরা প্রস্তুতি হিসেবেও তোমাদের কাজ করবে। কাজেই তোমরা ভিডিওটি পুরোপুরি দেখবে, টেনে টেনে যদি দেখো তাহলে অনেক ইনফরমেশনই মিস করবে। তা তোমাদের বাংলা সিলেবাস হচ্ছে সত্যি শোনা আমরা চাষ করি আনন্দে, নিজের হাতে নিজের কাজ, দেয়ালের ছবি সারাদিন। তৃতীয় পাঠের মধ্যে হচ্ছে ফুল, আজ ধানের ক্ষেতে। চতুর্থ পাঠ নদী, নদীর তীরে একা, অর্থাৎ 1 থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত। তো তোমরা প্রশ্নটি তোমরা একটু দেখো, প্রশ্ন দেখলে যেটা বুঝতে পারবে এভাবেই কিন্তু তোমাদের প্রশ্নটা আসবে। প্রশ্নর সাথে তোমার নাম লিখতে হবে এখানে, আর এখানে ক্রমিক সংখ্যা, আর এখানে বিদ্যালয়ের নাম। আর 1 নম্বরের যে প্রশ্ন, ঠিক শব্দটির নিচে দাগ দাও যে কোনো 4টি, হাফ মার্ক করে। দেয়ালে ছবিটি এঁকেছিল, এরকম করে যে প্রশ্ন আছে আমরা প্রশ্নটা আগে দেখিয়ে নিই, তারপর পুনঃ বিশ্লেষণে যাব। এখানে দেখো অর্থ লিখো, গড়িমসি নিশ্চিন্তে, এরকম করে বাক্য রচনা, এক কথায় উত্তর। তাই আমরা সরাসরি যাই প্রশ্ন সমাধানে। দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারি, শিকারির বাবাকে এঁকেছিল শিকারির বাবা। শিকারি বাঘকে খেতে দিয়েছিল, কি দিয়েছিল? ঠান্ডা জল। অর্থাৎ আমরা যদি বলি শিকারির বাবার নিচে তোমরা এরকম করে দাগ দিবে, তারপরে এখানে ঠান্ডা জলের উপর দাগ দিবে। শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার খাতা, অর্থাৎ এখানে খাতার উপরে দাগ দিবে, যে খাতার উপরে নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ফুল, এখানে ফুলটা দাগ দিবে। বাতাস পাতা শুকে শুকে, অর্থাৎ এখানে তোমরা দাগ দিবে। ছেলের চোখ দুটো লোভে কি করছে? চকচক করছে, অর্থাৎ এখানে একটা দাগ দিবে। এই হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। তা এই রিলেটেড আরও কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হলো, যেটা তোমরা দেখে প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিরিক্ত কিছু প্রশ্ন দেখে প্রিপারেশন নিতে পারবে। ছেলের চোখ দুটো লোভে, যেটা আমরা এখানে দেখছি চকমক করে। চাষির ছেলে বউ ছিল খুব কি বুদ্ধিমতী। বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। তারপর চাষির ছেলের ফসল কাটার পর তা হাটে বিক্রি করে। সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে। তারপর শিশুটি আঁকার বিষয় নানা রকম। তারপর শিশুটির সব ভাবনাই বেহিসাবি। তারপর শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার খাতা দেখতে হবে। শিশুটি তার খাতাটিকে ছেড়ে কি থাকতে চায় না। তারপরে আমরা যদি যাই 2 নম্বরের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখো যে কোনো 4টি। তাহলে আমরা এলোমেলো যদি প্রথমে বলি সমবয়স, ছিমছাম, তারপরে সারাদিন, এই সব, তারপর পাত্তারি, তারপরে কাদা খোঁচা, এই হচ্ছে তোমার এখানের প্রশ্ন। ঠিক আছে। আর প্রস্তুতির জন্য তাহলে আমরা একটু গুরুত্বপূর্ণ এলোমেলো দেখি। এটা সমবয়স, তারপরে কি অনেক দিন, দেয়াল, অন্যরকম, ছিমছাম, তারপরে গিয়ে হলো তোমার হিজিবিজি, সারাদিন, মন খানা, এই সব, আসল, তারপরে কুল ঢেকে ঢুকে, হামাগুড়ি, ততক্ষণে, ফসল, দিদিমণি, পাত্তারি, সরকার। তারপরে কাদা খোঁচা, সাদা কালো, মহিষ ব্যথান, ওঠানামা, কিরামতি। এরপরে দেখবো আমরা বাম পক্ষের সাথে ডান পক্ষ মিল। ঘোড়ার সাথে কার মিল? জুরি গাড়ি। ঘোড়ার সাথে হচ্ছে তোমার জুরি গাড়ি মিল। খাতার সাথে কার মিল? কলম। খাতার সাথে কলমের মিল। ছবির সাথে কার মিল? ছবির সাথে হচ্ছে তুলি। ছবির সাথে তুলি, এই যে তুলি। পাখির সাথে কি হচ্ছে? আকাশ। আর গাছের সাথে হচ্ছে বন। এই যে তোমরা বিপরীত বিপরীত শব্দটাও একটু দেখে নেই, তারপরে আমরা এক্সট্রা কিছু স্তম্ভ মিলানো দেখব। যাই হোক, পুরস্কার হচ্ছে তিরস্কার। তারপর লজ্জা হচ্ছে নির্লজ্জ, সংকুচিত, প্রসারিত, অনেক, সামান্য, ঠান্ডা, গরম। তারপর এবার প্রস্তুতির জন্য আমরা যদি বাম দিক ডান দিক মিলাই সেরকম প্রশ্ন দেখি, তাহলে কি দেখব?
তাহলে দেখবো বাঁশের বন, বাঁশের বন কয়ের সাথে উম নম্বরের মিল, অর্থাৎ কয়ের সাথে উন নম্বরে কি পাতা নড়ে। তারপরে সকল ধরা ক্ষয়ের সাথে গ গ মিল, অর্থাৎ হেসে উঠে। বাতাস উঠে ভরে ভরে, হ্যাঁ বাতাস উঠে ভরে ভরে চষা মাটির গন্ধে, চষা মাটির গন্ধে, এই যে চষা মাটির গন্ধে। হ্যাঁ তারপরে মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে ধানের শীষে পুলক ছোটে। এই হচ্ছে তোমার উত্তর। এবারে সম্ভাব্য কিছু প্রশ্নের উত্তর যেগুলি আমরা প্রস্তুতির জন্য দেখব। ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ। ফুল, ফুল হচ্ছে মধু, অর্থাৎ ফুলের সাথে মধু। পরীর সাথে রাত, বাগান গাছ পাপড়ি পোশাক। এরপরে দেখা গেছে তোমার আমরা একটু আগে বিপরীত শব্দ যেটা দেখেছি, বুড়ো জোয়ান, বাঁচা মরা, দরকারি অদরকারি, হেসে কেঁদে, সকালে বিকাল সন্ধ্যায়, দোষ গুণ, সুবিধা অসুবিধা, স্বামী স্ত্রী, মিথ্যে সত্যি, পুরস্কার তিরস্কার, কঠিন সহজ, যাওয়া আসা, অলস কর্মঠ, বুদ্ধিমতী বোকা, ভালো খারাপ, সকাল সন্ধ্যা। তারপর খুশি অখুশি, অনেক সামান্য, দিন রাত, ঘন লঘু, সুখ দুঃখ, ঠান্ডা গরম, মস্ত ছোট। তারপর রাত দিন, তারপর বড় ছোট, আগে পরে, তারপর যেত আসতো, অনেক কম। এই হচ্ছে তোমার বিপরীত শব্দ। আরও দু, সম্মান অসম্মান, লজ্জা নিলজ্জা, শিক্ষা অশিক্ষা, উচিত অনুচিত, সংকুচিত প্রসারিত, ভালো মনে রাখো, তারপরে তোমার যাবো আসবো, তারপর হাসি কান্না, জোয়ার ভাটা, ভাই বোন, ভেঙে গড়ে। এই হচ্ছে আজ। তারপরে আজ হচ্ছে কাল, নেব দেব। এরপরে আমার পরের প্রশ্ন, হ্যাঁ জোয়ার ভাটা যেটা আমরা দেখেছি। অর্থ লিখো। গড়িমসি, অলসতায় সময় কাটানো। নিশ্চিন্ত, খ নম্বর নিশ্চিন্ত কী হবে? চিন্তা না করে বা চিন্তাহীন। শস্য, শস্য হচ্ছে ফসল। তারপরে গজ করা মানে বিরক্তি প্রকাশ করা। গর্ব, অহংকার। চাষের ক্ষেত হচ্ছে চাষের জমি। এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখব। চাষি যে চাষ করে, কঠিন শক্ত সহজে সারে না এমন। অসুখ রোগ ব্যাধি, দরকারি কাজের প্রয়োজন। 16 আনা পুরোপুরি পোতা, মাটির খুঁড়ে ঢোকানো। চোখ বুঝলো মারা গেল। গড়িমসি, অলসতায় সময় কাটানো। কপাল, ভাগ্য। মৃত্যুশয্যা, মারা যাবার আগে শয্যা। অলস কুড়ে, আলসেমি কুড়েমি। হ্যাঁ নিশ্চিন্ত, চিন্তা না করে বা চিন্তাহীন। বৃথা, মিছামিছি নজর, খেয়াল দৃষ্টি, যথাসময় সময় মতো। শস্য ফসল। অবাক বিস্ময়, বুদ্ধিমতী চালাক মহিলা বা চতুর মহিলা। গজগজ করা, বিরক্তি প্রকাশ করা। শুয়ে বসে কোনো কাজ না করা। রোজগার, আয়, পরিশ্রম, খাটুনি, পুরস্কার, উপহার, ধারণা, বোধ বা জ্ঞান। গর্ব, অহংকার, ক্ষেত, চাষের জমি। এরপরে আমরা যদি যাই বাক্য রচনা। সারাদিন, হ্যাঁ তোমরা বাক্য রচনাগুলি নিজে নিজে প্র্যাকটিস করবে, এই কারণে আমার এক্সট্রা প্রশ্ন দেই নাই। উত্তর, সারাদিন ধরে আজ বৃষ্টি পড়ছে। হিজিবিজি, শিশুরা খাতায় হিজিবিজি হ্যাঁ আঁকে। তারপরে তোমার গিয়ে মন, হ্যাঁ হিজিবিজি গেল। তারপরে মন হচ্ছে পড়াশোনায় মন থাকা উচিত। তারপরে হামাগুড়ি হচ্ছে শিশুরা সকলে আগে হামাগুড়ি দেয়। তারপরে আমি দুটো পিশাচ আছে ভুলে একটা পিশাচের জায়গায় ইঞ্জিন করেছি। ইঞ্জিন, মাঝ রাস্তায় মোটর গাড়ি, ইঞ্জিনটা বিকল হয়ে গেল। তারপর পিশাচ, শ্মশানের ধারে লোকে বলে রাত্রে পিশাচ দেখা যায়। এরপর দু এক কথায় উত্তর। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি, চাষির ছেলে আর চাষির ছেলের বউ ছিল। কার নিজ হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল? বাঙালি ডাক্তারবাবুর। অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? বনের ধারে। তারপর ফুলপরীরা কেমন পোশাক পরে? ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে। তারা কী খায়? তারা ফুলের মধু খায়। নীলাকাশ কিসের বেলা ভাসছে? নীল আকাশে সাদা মেঘের বেলা ভাসে। লেখকের প্রিয় তিনটি নদী। লেখকের প্রিয় তিনটি নদী হলো দামোদর, রূপনারা, নিশামতি। তারপরে কি হলো? লেখকের প্রিয় তিনটি নদী যেটা বলেছি, চাষির ছেলে আর তার বউ। এটা হচ্ছে 8 নম্বরের যে প্রশ্ন, এটা আসলে 2 মার্কের। তার বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে তারা মাঠে ভরা ফসল ফলাতে পেরেছে, যা বিক্রি করে 1 থলি টাকা পেয়েছে। চাষির অলস ছেলেকে তার বউ পরিশ্রমী করে তুলতে পেরেছে। সর্বোপরি নিজের পরিশ্রমের উপযুক্ত ফল লাভ করার জন্য অপার আনন্দ পেয়েছে। এটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন। 3-4টা লাইনে লিখবি। লেখক কেন দামোদর তীরে এসেছেন? লেখক ভরা বর্ষা নদীর অবস্থা কেমন হয় তা দেখার জন্য দামোদর তীরে এসে। এবার আমি যদি বলি কবিতাটির শূন্যস্থান পূরণ করো। মাঠে মাঠে ড্যাশ কাটে, মাঠে মাঠে বেলা কাটে, যে বেলা কাটে, ঠিক আছে। সকাল হতে সন্ধে, এখানে সন্ধে, ঠিক আছে। তারপরে রৌদ্র ওঠে
বৃষ্টি পড়ে, হ্যাঁ এখানে বৃষ্টি হবে, এখানে বৃষ্টি, যে এখানে বৃষ্টি, তাই তো, এখানে বৃষ্টি পড়ে। তারপরে বাঁশের বনে পাতা নড়ে, এখানে পাতা হবে, হ্যাঁ এই যে পাতা। তারপরে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা, এখানে চষা হবে। আর সবুজ প্রাণের, এখানে সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, ঠিক আছে। এরপর প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্ন। বুড়ো চাষির সংসারে কে ছিল, এটা বলেছি। চাষি ছেলেটি কেমন প্রকৃতি ছিল, চাষি ছেলে খুব অলস, কুঁড়ে এবং লোভী ছিল। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো, বাপের কথা শুনে লোভে ছেলের চোখ দুটো চকচক করে উঠলো। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে, জাননি সোনা জমিতে ঠিক কতখানি পোতা আছে, সেই কথাটা বুড়ো চাষি তার ছেলেকে বলে, জাননি। চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল, 5 বিঘা জমি খুঁড়েছিল। চাষির ছেলে প্রথম রোজগার কে খুশি হয়েছিল, চাষির প্রথম রোজগার তার বউ খুশি হয়েছিল। গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা হয়েছে। আর কি কি দিয়ে মাটি খোঁড়া যায়, তোমার কোদাল ছাড়া শাবল, হ্যাঁ লাঙল, নিড়ানি দিয়ে মাটি খোঁড়া যায়। চাষ করার জমিকে কি বলে, ক্ষেত বলে। চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না, চাষের কাজে জল, আলো, হাওয়া, তাপ, মাটি, বীজ, চাষি এবং লাঙল না হলে। ধান গাছ থেকে কী কী জিনিস আমরা পাই, ধান গাছ থেকে আমরা ধান, চাল, মুড়ি, খই এবং খড় পাই। একজন ডাক্তার বাবু সমাজে সেবা করে থাকেন, একজন ডাক্তার বাবু রুগীকে দেখে তাদের ঔষধ দিয়ে রোগ সারিয়ে সমাজে সেবা করে থাকেন। তারপরে কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়, কুলিদের সাধারণত রেল স্টেশনে, বাজার হাটে, বড় বড় বাস স্ট্যান্ডে কাজ করতে দেখা যায়। হ্যাঁ, কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল, বাঙালি ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে ব্যাগ হইতে তার লজ্জা হওয়ার কারণ কি, তিনি একজন ডাক্তার, সম্মানীয় মানুষ, তাই তিনি হাতে করে ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন। ডাক্তার বাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন, কুলিটি তার ব্যাগটি বয়ে এনেছিল আর তিনি ছিলেন উদার মনের মানুষ, তাই তিনি কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন। ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন, কুলি কাজটি তার বৃত্তি নয়, তিনি বিপদে ডাক্তারবাবুকে কেবলমাত্র সাহায্য করেছিলেন। গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তারপরে দেয়ালে ছবি আঁকা তুমি কোথায় দেখেছো, দেয়ালে ছবি আঁকা আমি কলকাতা জেলার বিভিন্ন স্থানে দেখেছি। অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করতো, বনের ধারে। তখন তাদের কিভাবে দিন কাটতো, তীর ধনুক নিয়ে শিকার করে দিন কাটতো। খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষ লিখতে দেখেছো, স্লেট, বোর্ড, মানুষকে লিখতে দেখেছি। লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো, লেখালেখি ছাড়া খাতা আমি অঙ্ক করেছি, ছবি এঁকেছি। খাতার পৃষ্ঠে দিয়ে কি কি ছোটরা খেলা খেলতে পারে, খাতার পৃষ্ঠে দিয়ে কাটাকুটি, চোর পুলিশ ইত্যাদি খেলা ছোটরা খেলতে পারে। ছবি আঁকার খাতার লেখার খাতার তফাৎ কি, ছবি আঁকার খাতা শুধু সাদা হয় কিন্তু লেখার খাতা সাদা আর উল্টানো হয়। ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস লাগে, ছবি আঁকতে খাতা, পেন্সিল, রবার, রং কাজে লাগে। তুমি যেসব ছবি আঁকো সেগুলি মূলত কী নিয়ে আঁকা, আমার আঁকা ছবিগুলো মূলত গাছপালা, বাড়িঘর, আকাশ নিয়ে আঁকা। এলোমেলো হিজিবিজি ভাবনাকে আর ছাড়া কীভাবে প্রকাশ করা যায়, এলোমেলো ভাবনাকে লিখে নাচ গানের মধ্যে দিয়ে প্রকাশ করা যায়। দু একটি ব্যাগে কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছিলেন। অনেক অনেক কাল আগে মানুষ তখনও জন্মায়নি, মাটির উপর শুধু বড় বড় ঘাস আর পাতা গাছ ছিল, সেই সময় পৃথিবী ফুল ছিল। যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল, এই পৃথিবী যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর মাটির উপর ছিল বড় বড় ঘাস আর পাতা গাছ। ফুলপরীরা কেমন পোশাক পরে, তারা কি খায়, ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে আর তারা ফুলের মধু খায়। ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিল, তাতে সাদা, নীল, হলদে, লাল, বেগুনি রঙের ফুল ফুটেছিল। গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা কী করে, সারারাত ফুলপরীরা ফুলবনে হাত ধরাধরি করে নাচ করে, হ্যাঁ তারপরে ভোরে না হতেই তারা চলে যায়। গভীর জঙ্গলে বা তারা কেন নেমে আসে, গভীর জঙ্গলের ফুলবন থেকে সেখানে কোনো মানুষ থাকে না, তাই রাতের বেলায় চাঁদ উঠলে গভীর জঙ্গলের ফুলবনে ফুলপরীরা নেমে আসে। আজ ধানের ক্ষেতে কবিতার কবির নাম কি, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রুদ্রছায়া কোথায় লুকোচুরি খেলে, ধানের ক্ষেতে লুকোচুরি খেলে। নীল আকাশে কিসের ভেলা বাসছে, সাদা মেঘের ভেলা বাসছে। কে মধুতে ফুল গেছে, ভোমর মধু খেতে ভুলে গেছে। কোথায় চকাচকির মেলা বসেছে, নদীর চরে চকাচকির মেলা বসেছে। কে ঘরে যাবে না আজ, কবি আজ ঘরে যাবে না। কি লুট করে নেবে, আকাশ ভেঙে বাহিরকে লুট করে নেবে। কীরকম জলে ফেনার রাশি দেখা যাচ্ছে, জোয়ারের জলে ফেনার রাশি দেখা যাচ্ছে। কবি কি বাজিয়ে দিন কাটাবেন, কবি বাঁশি বাজিয়ে দিন কাটাবেন। কবি কখন বাঁশি বাজাবেন, কবি সকালবেলা বাঁশি বাজাবেন। এই গানটি বাংলার কোন পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে, এই গানটিতে বাংলার পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে।
হ্যাঁ, তারপরে সোনাকে তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছেন? সোনা হলো চাষির মেয়ে, সোনা হামাগুড়ি দিয়ে যাতে বাইরে বেরিয়ে না যায়, তাই তার বাবা মা বেড়া দিয়েছে। নদী মা কিভাবে সোনার সারা গায়ে গহনা পরিয়ে দিয়েছেন? নদীতে স্নান করে উঠে আসার পর গা মুছিয়ে দেওয়ার সময় সোনার সারা গায়ে সোনার রেণু লাগানো দেখেছিল তার বাবা মা। চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল? সোনার বাবা খেতে গিয়েছিল আর সোনার মা দুধ জাল দিচ্ছিল। এমন একদিন সোনা যখন উঠানে একা ছিল, তখন চোর তাকে চুরি করে নিয়ে চম্পট দিয়েছিল। কেন? গ্রামটির নাম হলো সোনারগাঁ। সরকারের লোকেরা নদীতে সোনা খুঁজতে আসার পর থেকে এই গ্রামের নাম হলো সোনারগাঁ। সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনারদের গ্রামে এসেছিল? সরকারের লোকেরা নদী থেকে সোনা তোলার জন্য সোনাদের গ্রামে এসেছিল। কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা? এই নামের অর্থ কী? পাঠশালার সংস্কৃতে দিদিমণি সোনার নাম রেখেছিল নদীমাতৃকা। নদীমাতৃকার অর্থ নদী যার মায়ের মতো, অর্থাৎ নদী জলের সাহায্যেই চাষ হয়। কেউ নদীর জলে নোংরা করলে সোনা কী করতো? কেউ নদীর জলে নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে আসতো। নদী আমাদের কি কি উপকার করে? নদী আমাদের নানা উপকার করে। নদীর জল আমরা পান করি, নদীর জল চাষের কাজে লাগে, নদীতে চাষ করা হয়, নদীর জল কারখানায় কাজে লাগে, মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে নদীর জল লাগে। এছাড়া পূজা অর্চনার কাজেও জলপথ পরিবহনে নদী সাহায্য করে। এখন তবে নদীর জল জলবিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহার করে। নদীর কথা বলে প্রথমেই তোমার কোন নদীর কথা? গঙ্গা, পদ্মা, তিস্তা, অজয়, দামোদর নদীর কথা মনে আসে। নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? জল, বালি, মাছ, কচ্ছপ প্রভৃতি পাই। নদীতে চলে এমন কয়েকটি যানের নাম? নৌকো, লঞ্চ, স্টিমার প্রভৃতি। নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম? ইলিশ, চিংড়ি, বেলে প্রভৃতি। নদীর উপর সেতু তৈরি হয় কেন? যাত্রী ও পণ্য নিয়ে যাতায়াত করা সহজ হয় বলে। লেখকের প্রিয় তিনটি নদী হলো দামোদর, রূপনারা ও নিশামতি। এখানে তার প্রিয় ঘাটের কথা রয়েছে। ঘাটটির নাম কি? তার প্রিয় ঘাটের নাম হলো খাদিনান। লেখক কার নৌকা উঠলেন? লেখক মনু নামে এক মাঝির নৌকা উঠলেন। জোয়ার ভাটা বলতে কি বুঝো? নদীর জলে চাঁদের অবস্থানের জন্য বেড়ে গেলে হয় জোয়ার আর কমলে হয় ভাটা। লেখক কোন দামোদরের তীরে কেন? লেখক ভরা বর্ষায় নদীর অবস্থা কেমন হয় তা দেখার জন্য দামোদরের তীরে এসেছিলেন। এই হচ্ছে তোমাদের সমগ্র ভিডিও। আশা করি এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমাদের একবার পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হয়ে যাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, আজ এই পর্যন্তই। আবার পরবর্তীতে অন্য কোনো একদিন তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।